নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। এবার 12ই ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। বিধানসভা ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভা বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার নবান্ন মন্ত্রিসভায় বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই এই বাজেট অধিবেশন মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে। এরপরে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে রাজ্য সরকারকে। 1 ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2025-26 অর্থবর্ষের জন্য এটি হবে মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এদিকে রাজ্যের বাজেটও নজর থাকবে মুখোমুখি বিভিন্ন প্রকল্পের উপর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন। পাশাপাশি রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি জনমুখী প্রকল্পে আরও কিছু নতুন সংযোগ বা সুবিধা দেওয়ার ভাবনা রয়েছে। ভোটের আগে রাজ্যবাসীর উপর ইতিবাচক প্রভাব ফেলতেই এই উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে। সোমবারের মন্ত্রিসভায় বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং আইন দপ্তরে 60 জন নতুন কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সরস্বতী পুজোর দিন রাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীদের নজরদারির নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন, এলাকায় নজরদারি বজায় রাখুন। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এটি তৃণমূল সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। এই বাজেটের মধ্যে দিয়েই সরকার জনগণের কাছে উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাড়তি বরাদ্দ, নতুন প্রকল্পের সূচনা এবং জনমুখী পদক্ষেপ নিয়ে নির্বাচনের প্রস্তুতি জোর করার সম্ভাবনার প্রবল রয়েছে। সব মিলিয়ে রাজ্য বাজেট অধিবেশন এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের দিকে নজর থাকবে গোটা রাজ্যের। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।